গল্পটি শুরু হয় একটি প্রাচীন শহরের শেষ প্রান্তে অবস্থিত একটি বিশাল মসজিদকে কেন্দ্র করে। মসজিদের সাথেই ছিল তরুণ ইমাম আহমাদের হুজরাখানা। আহমাদ বয়সে যুবক হলেও তার জ্ঞান এবং প্রজ্ঞার কারণে শহরের বৃদ্ধরাও তাকে যথেষ্ট সম্মান করতেন। এক গভীর রাতে যখন পুরো শহর নিস্তব্ধতায় মগ্ন, আহমাদ তখন তার হুজরায় হারিকেনের টিমটিমে আলোয় কিতাব পড়ছিলেন। হঠাৎ দরজায় সোজোরে করাঘাত শোনা গেল। আহমাদ কিছুটা অবাক হয়ে দরজা খুলতেই দেখলেন এক সুন্দরী যুবতী নারী হুড়মুড় করে ঘরের মেঝেতে আছড়ে পড়লেন। আহমাদ দ্রুত দৃষ্টি সরিয়ে নিলেন। মেয়েটির পরনে ছিল অত্যন্ত দামি রেশমি কাপড় এবং গয়না, যা দেখে বোঝা যাচ্ছিল সে কোনো সাধারণ পরিবারের নয়। তার কপালে থাকা সিঁদুরের চিহ্ন স্পষ্ট করে দিচ্ছিল যে সে হিন্দু সম্প্রদায়ের। মেয়েটি কাঁদতে কাঁদতে আহমাদের পা জড়িয়ে ধরল এবং আকুতি জানাল, দয়া করুন, আমাকে বের করে দেবেন না, ওরা আমাকে মেরে ফেলবে। আহমাদ অত্যন্ত বিব্রত বোধ করলেন। একজন গায়রে মাহরাম নারী গভীর রাতে তার হুজরায়, এটি ছিল সামাজিক ও ধর্মীয়ভাবে অত্যন্ত সংবেদনশীল বিষয়। তিনি মেয়েটিকে চলে যেতে বললেন, কিন্তু মেয়েটি জানালো তার নাম নীলা এবং সে শহরের প্রধান বণিকের মেয়ে। শহরের অত্যাচারী শাসক জালেম খান তার বাবাকে হত্যা করেছে এবং এখন তাকে খুঁজে বেড়াচ্ছে। বাইরে গেলেই তার ইজ্জত এবং প্রাণ দুটোই শেষ হয়ে যাবে। আহমদ এক চরম ধর্ম সংকটে পড়লেন। একদিকে কঠোর ধর্মীয় অনুশাসন এবং সামাজিক সম্মান, অন্যদিকে একজন বিপদগ্রস্ত মানুষের জীবন রক্ষা। ইসলাম সবসময়ই অসহায়কে সাহায্য করার শিক্ষা দেয়। আহমদ সিদ্ধান্ত নিলেন তিনি মেয়েটিকে আশ্রয় দেবেন। তিনি দরজাটি শক্ত করে বন্ধ করে দিলেন এবং নীলাকে বললেন ঘরের কোণে পর্দার আড়ালে লুকিয়ে থাকতে। কিছুক্ষণ পরই শোনা গেল ঘোড়ার খুরের আওয়াজ। জালেম খানের সৈন্যরা মসজিদের দোরগোড়ায় হাজির হল। তারা দাবি করল এক বিধর্মী মেয়েকে এই এলাকায় ঢুকতে দেখা গেছে। আহমদ শান্ত থেকে দরজা না খুলে ভেতর থেকেই কথা বললেন। সেনাপতি হুমকি দিল যদি দরজা না খোলা হয় তবে তারা সেটি ভেঙে ফেলবে এবং ভেতরে মেয়েটিকে পাওয়া গেলে ইমামতির স্বাদ মিটিয়ে দেবে। পরিস্থিতি বেগতিক দেখে আহমদ নীলাকে একটি বড় কিতাব রাখার সিন্দুকে লুকিয়ে ফেললেন। তিনি সিন্দুকের উপর নিজের জুব্বা বিছিয়ে দিয়ে ঠিক তার সামনেই নামাজে দাঁড়িয়ে গেলেন। ঠিক সেই মুহূর্তে সৈন্যরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করল। সেনাপতি সিন্দুকটির দিকে এগোলেও আহমদ নামাজ শেষ না করে সেজদাবনত অবস্থায় রইলেন। এমন সময় অন্য এক সৈন্য এসে খবর দিল যে মেয়েটিকে নদীর ঘাটের দিকে দেখা গেছে। সেনাপতি শেষবারের মতো আহমদকে সন্দেহজনক প্রশ্ন করে দলবল নিয়ে চলে গেল। সৈন্যরা চলে যাওয়ার পর আহমদ দ্রুত সিন্দুক খুলে দেখেন নীলা অক্সিজেনের অভাবে জ্ঞান হারিয়েছে। তার মুখে পানি ছিটিয়ে জ্ঞান ফেরানোর পর আহমদ বুঝতে পারলেন এখানে আর থাকা নিরাপদ নয়। তিনি তার মায়ের স্মৃতিচিহ্ন একটি বোরখা নীলাকে পরিয়ে দিয়ে তাকে অসুস্থ স্ত্রী পরিচয় দিয়ে শহর থেকে বের করে নেওয়ার সিদ্ধান্ত নিলেন। বাণীর কলের সেই অন্ধকার পরিবেশে কালু আর তার সৈন্যরা যখন আহমদকে ঘিরে ফেলল তখন চারদিকে এক ভয়াবহ উত্তেজনা বিরাজ করছিল। আহমদ সারাকে নির্দেশ দিলেন নীলাকে নিয়ে ড্রেনের ভেতরের গোপন পথ দিয়ে পেরিয়ে যেতে। সারা দ্বিমত করতে চাইলেও আহমদের দৃঢ় সংকল্পের কাছে সে হার মানল। আহমদ বললেন, একজন মুসলমান কখনো বিপদের মুখে আমানতকে ফেলে যায় না, তোমরা যাও, আমি ওদের ব্যস্ত রাখছি। সারা আর নীলা ড্রেনের সেই নোংরা ও দুর্গন্ধযুক্ত পানির ভেতর দিয়ে এগিয়ে যেতে লাগল। এদিকে কালু অট্টহাসি দিয়ে বলল, একজন সাধারণ মৌলবী হয়ে তুমি আমাদের আটকাবে? তোমার কলিজাটা আজ ছিঁড়ে ফেলব। আহমদ তখন শান্তভাবে দোয়া পড়তে লাগলেন। তার হাতে কোনো তলোয়ার ছিল না, ছিল শুধু তার হারিকেন আর ইমানি সাহস। কালু যখন তার কুঠার নিয়ে ঝাঁপিয়ে পড়ল, আহমদ অত্যন্ত ক্ষিপ্রতার সাথে ড্রেনের একটি পিচ্ছিল দেওয়ালে হারিকেনটি ছুঁড়ে মারলেন। হারিকেনের তেল আর আগুনের শিখা মুহূর্তে সেখানে এক বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি করল। এদিকে ড্রেনের ভেতরে নীলা আর সারা এক চরম বিভীষিকার মুখোমুখি। ড্রেনের পানি ক্রমশ বাড়ছে আর সেই অন্ধকারে বিষধর সাপের সুরসুরি তারা পায়ে অনুভব করছিল। নীলা ভয়ে জ্ঞান হারানোর মতো অবস্থা হলেও সারা তাকে সাহস যোগাচ্ছিল। তারা জানত না আহমদ বাইরে জীবন্ত অবস্থায় আছেন নাকি শহীদ হয়েছেন। ড্রেনের শেষ মাথায় পৌঁছে তারা নদীর কিনারে এক জরাজীর্ণ নৌকার দেখা পেল। কিন্তু নদীর তীরেও সৈন্যরা পাহারা দিচ্ছিল। সারা তার তীরের লক্ষ্যভেদ দিয়ে দুজন প্রহরীকে কুপকাত করল। তারা দ্রুত নৌকায় উঠল। ঠিক সেই মুহূর্তে দেখা গেল দূর থেকে এক ব্যক্তি রক্তাক্ত অবস্থায় টলতে টলতে নদীর পাড়ে আসছে। সেটি ছিল আহমদ।
কালু তাকে মারাত্মকভাবে আহত করলেও তিনি শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে জীবন বাঁচিয়ে ফিরে এসেছেন। সারা আর নীলা দ্রুত তাকে নৌকায় তুলে নিল। নদীর উত্তাল স্রোতে নৌকা ভাসিয়ে তারা যখন ওপারে যাওয়ার চেষ্টা করছিল, জালেম খানের সৈন্যরা তীর ছুঁড়তে শুরু করল। একটি তীর আহমাদের কাঁধে বিঁধলেও তিনি বিন্দুমাত্র উফ শব্দ করলেন না। তিনি শুধু বললেন, আল্লাহর সাহায্য আমাদের সাথে আছে। নদীর ওপারে ছিল ঘন জঙ্গল, যেখানে বিদ্রোহীদের একটি গোপন আস্তানা ছিল। মাঝ নদীতে হঠাৎ এক রাজকীয় টহল জাহাজ তাদের গতিরোধ করার চেষ্টা করল। সারা বুঝতে পারল সরাসরি লড়ে জেতা অসম্ভব। সে নৌকার নিচ দিয়ে সাঁতার কেটে গিয়ে জাহাজের পাটাতনে আগুন লাগিয়ে দেওয়ার এক দুঃসাহসী পরিকল্পনা। নীলা তখন আহমাদের ক্ষতস্থান থেকে রক্ত বন্ধ করার জন্য নিজের রেশমি কাপড়ের আঁচল ছিঁড়ে বেঁধে দিল। এক ভিন্ন ধর্মের নারীর এই মমতা দেখে আহমাদের চোখ ভিজে এলো। সারা সফলভাবে জাহাজে আগুন ধরিয়ে দিতে সক্ষম হল। সৈন্যরা আগুন নেভাতে ব্যস্ত হয়ে পড়ল, আর সেই ফাঁকে তাদের ছোট নৌকাটি বনের গভীরে অদৃশ্য হয়ে গেল। ভোরের আলো ফুটতে শুরু করেছে। নদীর ওপারে জঙ্গলে নেমে আহমদ আর চলতে পারছিলেন না। তিনি মাটিতে বসে পড়লেন। নীলা তার পাশে বসে বলল, আপনি আমার জন্য নিজের জীবন বিপন্ন করেছেন। আপনার এই ঋণ আমি কিভাবে শোধ করব? আহমদ দুর্বল কণ্ঠে বললেন, মামসি সীমা করাই প্রকৃত ধর্ম। আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি। সারা জানালো যে এখান থেকে কয়েক মাইল দূরে বিদ্রোহীদের দুর্গ, যেখানে তারা নিরাপদ থাকবে। কিন্তু তখনই তারা শুনতে পেল একদল হাতির চিৎকার। জালেম খানের বিশেষ বাহিনী হাতি নিয়ে বন ঘেরাও করছে। বনের ভেতর হাতির ডাক আর ঘোড়ার খুরের আওয়াজ ক্রমশ এগিয়ে আসছিল। সারা বুঝতে পারল জালেম খানের বিশেষ বাহিনী তাদের চারপাশ থেকে ঘিরে ফেলছে। আহমদ তখনও রক্তক্ষরণে দুর্বল, কিন্তু তার মনোবল ভাঙেনি। তিনি নীলা ও সারাকে বললেন, তোমরা দেরি করো না, দুর্গের দিকে চলে যাও। আমি এখানে থেকে ওদের মনোযোগ অন্যদিকে সরিয়ে দিচ্ছি। নীলা এবার আর যেতে চাইল না। সে কাঁদতে কাঁদতে বলল, আপনি আমাকে দুবার মৃত্যু থেকে বাঁচিয়েছেন, এবার আপনাকে ফেলে আমি এক কদমও নড়ব না। ঠিক সেই মুহূর্তে জঙ্গলের ঝোপঝাড় চিরে কালু জল্লাদ তার বাহিনী নিয়ে তাদের সামনে এসে দাঁড়াল। কালুর এক হাত তীরের আঘাতে ব্যান্ডেজ করা, অন্য হাতে বিশাল কুঠার। সে অট্ট হাসি দিয়ে বলল, তোদের ইঁদুর বেড়াল খেলা শেষ, আজ তোদের রক্ত দিয়ে এই মাটি ভিজিয়ে দেব। কালু যখন কুঠার উঁচিয়ে নীলার দিকে এগোচ্ছিল, হঠাৎ আহমদ এক অলৌকিক শক্তিতে উঠে দাঁড়ালেন। তিনি উচ্চস্বরে তকবীর দিলেন এবং কালুর সামনে গিয়ে দাঁড়ালেন। ঠিক তখনই বনের অন্য পাশ থেকে শত শত তীরের বৃষ্টি শুরু হলো। জালেম খানের সৈন্যদের ওপর অতর্কিত আক্রমণ চালালো বিদ্রোহীদের এক বিশাল বাহিনী, যার নেতৃত্বে ছিলেন স্বয়ং সারার প্রধান সেনাপতি। তীব্র যুদ্ধের পর কালু এবং তার সৈন্যরা পরাজিত হল। বিদ্রোহীদের সেনাপতি আহমদের সামনে মাথা নত করে বললেন, হুজুর, আপনি আজ যা করেছেন তা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। একজন মানুষের জীবন বাঁচাতে আপনি যেভাবে নিজের জীবন ও সম্মান বাজি রেখেছেন তা অকল্পনীয়। সপ্তাহখানেক পর নীলা এখন বিদ্রোহীদের দুর্গে নিরাপদ। সেদিনের সে ঘটনার পর থেকে সারাক্ষণ আহমাদের সেবা করত। একদিন নীলা আহমাদের কাছে এসে বিনীতভাবে বলল, আমি সারা জীবন হিন্দুদের দেবদেবীর আরাধনা করেছি, কিন্তু বিপদের রাতে আপনার সততা, আপনার চরিত্র এবং ইসলামের যে রূপ আমি দেখেছি, তাতে আমার ভেতরের অন্ধকার কেটে গেছে। আমি এখন বুঝতে পারছি যে ধর্ম মানুষকে এত নিঃস্বার্থভাবে ভালোবাসতে শেখায়, সে ধর্মই সত্য। কিছুদিন পর নীলা স্বেচ্ছায় ইসলাম কবুল করার ইচ্ছা প্রকাশ করল। আহমাদ তাকে কালিমার শিক্ষা দিলেন। শহরের মানুষ যখন জানতে পারল একজন হিন্দু নারী ইমাম সাহেবের আশ্রয় থেকে ইসলাম গ্রহণ করেছেন, তখন যারা একসময় আহমদের ওপর সন্দেহ করেছিল তারা অনুশোচনায় দগ্ধ হল। জালেম খানের অত্যাচারের অবসান ঘটাতে বিদ্রোহীরা শহরে আক্রমণ চালাল এবং জালেম খান জনগণের হাতে ধরা পড়ল। আহমদ আবার তার প্রিয় মসজিদে ফিরে এলেন, তবে এবার তিনি একা নন। নীলা, এখন যার নাম রাখা হয়েছে আমিনা, তার পাশে একজন আদর্শ মুসলিম নারী হিসেবে দাঁড়ালেন। আহমদ বুঝতে পারলেন সেই কঠিন রাতের পরীক্ষাটি আসলে ছিল নীলার হেদায়েতের ওসিলা। গল্পটি শেষ হয় আহমদের সেই মহান শিক্ষার মাধ্যমে। ইসলাম শুধু তসবিহ পাঠ করা নয়, বরং মানুষের বিপদে ঢাল হয়ে দাঁড়ানোই হল প্রকৃত ইবাদত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান।
আর এমন নতুন কাহিনী মিস না করতে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ সবাইকে।